الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله سبحانه وتعالى وذروا ظاهر الإثم وباطنه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم هم الجلساء لا يشقى بهم جليسهم وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। তুমি মনে ছবি তুলছো বাবা, এই যে ছবিটা কেটে দাও, ওই যে পিছনের ছেলেটা, ছবিটা কেটে দাও, এটা ডিলিট করে দাও। কেউ দয়া করে ছবি তুলবেন না। ছবি তুললে মজলিসের নূর নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, নবীজি বলেছেন যারাই ছবি তুলবে, ছবি বানাবে, তাদেরকে জাহান্নামের আগুনে যেতে হবে। এই ছবি থেকে আমরা বিরত থাকি। ফিতনা এক এক সময় এক এক রূপ ধারণ করে। বর্তমান সময়ে ফিতনা আসতেছে এই ছবির মাধ্যমে, অনেক ফিতনা হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবি, যেই ঘরে কোনো কুকুর থাকে, ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে অফিসে দোকানে কুকুর থাকে অথবা ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অনেকে মোহাব্বতে মায়ের ছবি, বাবার ছবি, দাদার ছবি বা যাকে পছন্দ করে তার ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে এবং এটাকে ভালো মনে করে। এটা না জানার কারণে, ইলম না থাকার কারণে ঘরে ছবি না রাখা, এবং মোবাইলের মধ্যেও মোবাইলের প্রোফাইলে ক্যামেরায় ছবি না রাখা। বিরত থাকলে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, আমাদের দায়িত্ব হলো সেই পথে চলা। এর ব্যতিক্রম চলতে গেলেই আমরা বিপদে পড়ে যাব। একটা ছোট বাচ্চা, তারা আগুন দেখলে আগুন ধরতে যায়, তো মা তাকে আগুন ধরতে দেয় না। তখন বাচ্চাটা কষ্ট পায়, কান্নাকাটি করে। এরপরও মা দেখেন যে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, তারপরও তাকে আগুন ধরতে দেয় না। কারণ মা জানে আগুন ধরলে তার হাত পোড়া যাবে। বাচ্চা তো এটা জানে না। তো কোন কাজের দ্বারা ক্ষতি আর কোন কাজে উপকার, এটা আমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি নবীজি জানতেন, আল্লাহ পাক জানেন। এজন্যই আল্লাহ রাসূল ওই সমস্ত বিষয়ই আমাদেরকে নিষেধ করেছেন। ওই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে আমাদেরকে নিষেধ করেছেন,
যেগুলোর মধ্যে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলকে সুন্নতকে মেনে চলার তৌফিক দান করেন। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়িয়ে ধরো, মজবুতির সাথে ধরে রাখো, তাহলে কোনোদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, হালাক হবে না, ধ্বংস হবে না, বরবাদ হবে না। সেটা কি? কিতাব আল্লাহ। প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টা হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের রাসূলের সুন্নাত। আমাদের গাইডলাইন মরণ পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। যে কোনো কাজ করার আগে একজন মুসলমান হিসাবে আমাদের ভাবা উচিত, এই কাজটা আমার জন্য বৈধ না অবৈধ। যে কোনো কাজ করার আগে এই কাজটা জায়েজ নাকি না জায়েজ, এই কাজটা করলে আমার রব আমার উপর সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, প্রথমেই চিন্তাটা। দ্বিতীয় চিন্তা হলো, যদি বুঝে আসে যে এই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট অথবা এই কাজ আমার জন্য বৈধ, দ্বিতীয় চিন্তা হলো, তবে নবীজি এই কাজ কিভাবে করেছেন। সুন্নত খোঁজা, সুন্নতের বাহিরে কোনো নূর নাই, কোনো বরকত নাই, কোনো সফলতা নাই, কামিয়াবি নাই। সুন্নত খোঁজা, নবীজি কিভাবে করেছেন। যেমন আমি মসজিদে প্রবেশ করব, একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ, কিভাবে প্রবেশ করব। আমার নবীজি যেভাবে প্রবেশ করতে বলেছেন, নিজে যেভাবে প্রবেশ করেছেন সেভাবে প্রবেশ করব। যেমন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা নবীজির সুন্নত, এবং মসজিদে প্রবেশের আগে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, মসজিদে প্রবেশের দোয়া পড়া। এই তিনটে একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তিনটা কাজ হয়ে গেল। মসজিদে প্রবেশের সুন্নত 5টি। আরেকটা হলো ডান পা দিয়ে প্রবেশ করা, 4টা। আরেকটা হলো ইতিকাফের নিয়ত করা, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, অথবা আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করলাম, সুন্নত আদায় হয়ে গেল। এইভাবে সুন্নত খুঁজে খুঁজে আমাদের কাজ হলো আজীবন নবীজির সুন্নত মোতাবেক চলা, এর বাহিরেও না, এর ভিতরেও না, কমও না বেশিও না। সুন্নত খোঁজা, সুন্নত মোতাবেক চলা। রাস্তায় চলার সময় নবীজির সুন্নত হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, নজরকে নিচে রাখা। এটা বড় কঠিন। শয়তান আমাকে আপনাকে ডান দিক থেকে ধোঁকা দিতে পারবে, শয়তান বাম দিক থেকে ধোঁকা দিতে পারবে, শয়তান উপরের দিক থেকে ধোঁকা দিতে পারবে, কিন্তু শয়তান আমাকে আপনাকে নিচের দিক থেকে ধোঁকাও দিতে পারবে না, পাপেও জড়াতে পারবে না। এজন্য নবীজির শিক্ষা হলো রাস্তায় চলাচলের সময় নিচের দিকে তাকানো। সুন্দর একটা বাড়ি, যদি আপনি ওই বাড়ির দিকে তাকান, আপনার ভিতরে হয়তো কষ্ট লাগতে পারে যে হায়রে কত সুখে আছে, কত শান্তিতে আছে, কত বড় বাড়ি বানাইলো, আর আমি কত অভাবে অনটনে থাকি।
কষ্ট লাগতে পারে, কি দরকার তার বাড়ির দিকে তাকানো? কিছু কিছু বৈধ কাজ এমন রয়েছে যেটা না করা চাই। একজনের বাড়ি দেখা, একজনের গাড়ি দেখা, সম্পদ দেখা, এটা বৈধ, কিন্তু এটার দিকে তাকাইলে হয়তো মনে কষ্ট লাগতে পারে, আপনি দুনিয়াদার হতে পারেন, আপনি পাপে জড়িয়ে যেতে পারেন। এজন্য নিজের থেকে নিচের দিকে তাকানো, নিজের অবস্থানের চেয়ে নিচের দিকে তাকানো। আপনি যদি একতলা বিল্ডিংয়ে থাকেন অথবা টিনের ঘরে থাকেন, আপনি ওই সমস্ত লোকদের দিকে তাকাবেন যারা মাটির ঘরে থাকে। বহু মানুষ এমন রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি, যাদের মাটির ঘরও নাই। বহু মানুষ এমনও রয়েছে যারা বাস্তুহারা, এক হাত জমিন এই দুনিয়াতে তাদের নামে নাই। তাদের দিকে তাকাবো, তখন মনের মধ্যে স্বস্তি আসবে, শুকরিয়া আসবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক জাল্লা জালালু কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াইয়া দিব। টিনের ঘরে থেকে, মাটির ঘরে থেকে যদি আল্লাহকে বলি, আল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি, আল্লাহ আপনার শুকর, আল্লাহ পাক নিয়ামত বাড়াইতে থাকবেন, বাড়াইতেই থাকবেন। এজন্য হামেশা আমাদের উপর এক দায়িত্ব হচ্ছে শুকর, আরেক দায়িত্ব হচ্ছে সবর। শুকর এবং সবর। খাইলাম, যাই আল্লাহ পাক খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ, দিল থেকে শুকরিয়া আদায় করা। কোনো কারণে খাওয়া জুটলো না বা ভালো তরকারি মিলল না, শুধু ডাল ভাত আলুর ভর্তা বা আরো নিম্ন কিছু, শুকরিয়া আদায় করা, আল্লাহ তুমি খাওয়াইছো। বহু মানুষ তো না খেয়ে আছে, বহু মানুষ তো ড্রেনের থেকে ময়লা খুঁজে খুঁজে খায়। এমনও মানুষ আছে এখনো ড্রেনের থেকে ময়লা খুঁজে খায়। ড্রেনের মধ্যে বা ডাস্টবিনে যে খাদ্য খাবার রেখে দেওয়া হয়, বহু গরিব মানুষ আছে ওই ডাস্টবিন থেকে খাদ্য খাবার খুঁজে এনে তার ক্ষুধা নিবারণ করে। আল্লাহ পাক তো আমাকে পবিত্র জিনিস খাওয়াইছেন, শুকরিয়া আদায় করা। দুই কাজ সব সময় মনে রাখা, একটা হলো শুকর আর একটা হলো সবর। কোনো কারণে বিপদ চলে আসলো, ধৈর্য হারা না হওয়া, পেরেশান না হওয়া, অস্থির না হওয়া, সবর করা এবং এটা মনে করা এই বিপদের মধ্যে অবশ্যই আল্লাহ পাক আমার জন্য কোনো কল্যাণ রেখেছেন। কারণ আল্লাহ পাক তার বান্দার ব্যাপারে অকল্যাণ চান না, কল্যাণই চান। মাই ইউরিদিল্লাহু বিহি খাইর ইউসিব মিনহু। আল্লাহ পাক যার ব্যাপারে কল্যাণ চান তাকে কিছু না কিছু বিপদ দেন। সবচেয়ে বেশি কল্যাণ পেয়েছেন, সফল হয়েছেন নিয়ামত পেয়ে আমাদের নবীজি। আর সবচেয়ে বেশি বিপদ আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন। তা আমরা যদি কল্যাণ পেতে চাই, সবর করতে হবে, অস্থির হওয়া যাবে না। কিতাবের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছেন, তো দেখলেন রাস্তার পাশে একজন মানুষকে হিংস্র জানোয়ার খেয়ে একেবারে টুকরা টুকরা করে রাখছে, মাথা আলাদা, হাত পা আলাদা। এমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে চিনতে পারলেন যে তিনি একজন মুমিন মুসলমান ছিলেন। তো একটু কষ্ট পাইছেন যে সমাজে কত মানুষ আছে, কত পাপী আছে, কত অপরাধী আছে, আর তাকে কত কাফের আছে, এই বিপদটা এই মুমিনের উপর আসলো, কষ্ট পাইছেন। তখন আল্লাহ পাককে তিনি বললেন, আল্লাহ এই নেককার মানুষটাকে আপনি এরকম বিপদ দিলেন যে হিংস্র জন্তু জানোয়ার তাকে এভাবে খেয়ে ফেললো। তখন আল্লাহ পাক ওহী পাঠালেন, মূসা এই লোকটা আসলেই সে নেককার ছিল, আমার প্রিয় ছিল,
আমার খাস বান্দা ছিল বটে, তবে সে আমার কাছে অনেক বড় একটা বিষয় চাইছে, আখিরাত কেন্দ্রিক অনেক বড় এক পজিশন, অনেক বড় এক মর্যাদা, একটা অবস্থান, একটা মাকাম সে আমার কাছে চাইছে। আমি সেটা কবুলও করেছি, কিন্তু সে যে জিনিসটা চাইলো সেই পরিমাণ নেক আমল তার মধ্যে নাই। তাকে যে মাকাম আমি দিব, মর্যাদা দিব, সেই পরিমাণ নেক আমল তার নাই। এজন্য এই বিপদটা তাকে দিয়ে আমি তাকে সেই মাকামে পৌঁছাইয়া দিছি। এজন্য আল্লাহ পাক যার কল্যাণ চাইবেন, বড় কল্যাণ, আরো বড় কল্যাণ, আরো বড় কল্যাণ, তার কাছে বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে। আজকে স্ত্রী অসুস্থ, কালকে সন্তান অসুস্থ, আজকে মা অসুস্থ, কালকে আমি অসুস্থ। আর বাংলাদেশের তো মাশাআল্লাহ কম বেশ সবারই ডায়াবেটিস, এটাও একটা বিপদ। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা, অস্থির না হওয়া, পেরেশান না হওয়া, অভিযোগ না তোলা। আল্লাহ পাকের উপর কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহ, কত মানুষই তো আছে, আপনি আমাকেই বিপদটা দিলেন, আমার সন্তানকেই বিপদটা দিলেন। আমরা যদি চিন্তা করি, বর্তমানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত আমাদের গাজার মুসলমানগণ, তাদের চেয়ে বিপদগ্রস্ত আর কেহ নাই। তা আমি আপনি কি গাজার অধিবাসী? আমি আপনি তো স্বাধীন রাষ্ট্রের অধিবাসী, মুসলিম রাষ্ট্রের অধিবাসী। কত বড় এটা নিয়ামত! বহু মানুষ আছে এমন, সেই কাফেরদের রাষ্ট্রে থাকে, বেদিনদের রাষ্ট্রে থাকে, নামাজ পড়ার মতো মসজিদ পায় না। জুমা পড়তে হবে 100, 200, 300 কিলোমিটার দূরে গিয়ে জুমার নামাজ পড়তে হয়। একটা মাসালা জিজ্ঞাসা করবে, কোনো আলেম পায় না। সহি শুদ্ধভাবে নামাজ শিখবে, কোনো আলেম পায় না, কোনো হাফেজের চেহারা দেখে না। অথচ সেই হিসাবে আমাদের এই দেশে আমরা কত বেশি নিয়ামতের মধ্যে ডুবন্ত। আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরের বেশিরভাগ মসজিদের ইমাম খতিবগণ আলেম, বেশিরভাগ মসজিদের। এবং আপনি চাইলেই কোনো হাফেজের সাক্ষাৎ পাইতে পারেন, আপনি চাইলেই কোনো আলেমের সাক্ষাৎ পেতে পারেন। এটা কত বড় নিয়ামত! এমনও দেশ আছে, রমজানে তারাবির নামাজ পড়বে, হাফেজ পায় না, হাফেজ খুঁজে পায় না। মনের আশা যে হায়রে, রমজানে যদি হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়তে পারতাম, আল্লাহর কোরআন শুনতে পারতাম, ধন্য হইতাম। কিন্তু পুরা শহরে কোনো হাফেজ নাই, পুরা দেশে কোনো হাফেজ নাই। মনের দুঃখ মনেই থেকে যায়। আর আল্লাহ পাকের শুকর, দেখুন আমাদের এই ঢাকা শহরে প্রায় প্রত্যেক মসজিদেই রমজানে খতমে তারাবি হয়, ঠিক কিনা? প্রায় প্রত্যেক মসজিদে। কি ভালো লাগে, কি শান্তি লাগে, কি মজা লাগে! আরো বেশি মজা যদি পেতে চান, তাহলে সেখানে চলে যাবেন, রমজানে উমরায় চলে যাবেন। আল্লাহু আকবার! তেলাওয়াত কাকে বলে? 2 ঘন্টা 2.5 ঘন্টা তেলাওয়াত করতেছেন, মানুষ কি তৃপ্তির সাথে শুনতেছে, কোনো ক্লান্তি নাই, কোনো কষ্ট নাই, কোনো তাড়াহুড়া নাই। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন উমরায় যাওয়া, মাঝে মধ্যে উমরা যাওয়া, জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা, যাদের তৌফিক হয়, যাদের তৌফিক আছে, বছরে 2 বার 3 বার 4 বার 5 বার, পারলে মাসে মাসে আল্লাহর ঘর থেকে ঘুরে আসা, এর দ্বারা ইমান তাজা হয়। নবীজির রওজায় গিয়ে সালাম পৌঁছিয়ে আসা, ইমান তাজা হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে কবুল করেন। তো যেটা বলতেছিলাম, 2টা বিষয়, একটা হলো শুকর আর একটা হলো সবর। সবর মানে ধৈর্য ধরা। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ ধৈর্যশীলদের সাথে। যারা ধৈর্য ধরবে তাদের সাথে আল্লাহ পাকের দয়া মায়া। কোনো ব্যাপারে বিচলিত না হওয়া, অস্থির না হওয়া। মনে করুন আপনি অফিসে যাবেন, অফিস 9টায়, এখন রিক্সা পাচ্ছেন না,
তো অস্থির হচ্ছেন ডাইনে বামে এদিকে সেদিকে, না অস্থির হবেন না, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সহজ করে দেন, একটা রিক্সা মিলাইয়া দেন। অস্থির না হওয়া, রিক্সা আসতে দেরি হচ্ছে অসুবিধা নাই, আপনার তো একটা কাজ তো চালু আছে, দুরূদ শরীফ পড়তেছেন, 10 বার দুরূদ শরীফ হয়ে গেল, 20 বার দুরূদ শরীফ পড়া হয়ে গেল, 100 বার দুরূদ শরীফ পড়া হয়ে গেল। কেউ যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে তো আল্লাহ পাক তাকে শাহাদাতের শহীদি মর্তবা দান করেন। শহীদি মর্তবা, শহীদ মানে যারা শহীদ হয় তাদের কোনো হিসাব নিকাশ নাই, সোজা জান্নাতি। আর 100 বার দুরূদ শরীফ যারা নিয়মিত পড়ে যাবে আল্লাহ পাক তাকে শহীদের মর্তবা দান করবেন। অনেক বড় বিষয়। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, একবার, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবীজি বলেছেন কেউ যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক জাল্লা জালালুহু তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। 10 বার, 10 বার। যারা আল্লাহর খাস ওলি, আল্লাহ পাকের সান্নিধ্য প্রাপ্ত বান্দা, যারা আল্লাহ যে রহমত নাজিল করতেছেন এটা তারা অনুভবও করে, এটা তারা অনুভব করে। যেভাবে আপনার কোনো মুরব্বী আপনাকে যদি আদর করে আপনি অনুভব করেন, আপনাকে ভালোবাসলে আপনি অনুভব করেন, আপনার সন্তানটাকে ভালোবাসলে আপনার সন্তান অনুভব করে। ছোট বাচ্চাকে আদর করতেছেন, সে খুশি। বড় বাচ্চাকে একটু আদর কম করে মানুষ, সে নাখোশ, সে কষ্ট পায়। তার মানে সে বুঝতেছে যে আমার বাবার ভালোবাসা আমার ছোট ভাই পাচ্ছে, আমি পাচ্ছি না। তদ্রূপ দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রহমত নাজিল করেন, খাস বান্দার এটা অনুভব করেন। বাকি ওই কথাটা বলে ফেলি, বাচ্চাদের সাথে ভালোবাসার মধ্যে তারতম্য না করা, ছোটটাকেও আদর করা, বড়টাকেও আদর করা, ছেলেটাকেও আদর করা, মেয়েটাকেও আদর করা, বরং মেয়েদেরকে বেশি আদর করা, মেয়েদেরকে বেশি আদর করা। মেয়েদেরকে আল্লাহ রাসূল বেশি প্রাধান্য দিয়েছেন। কোরআন হাদিসের মধ্যে নারীদের জন্য সবচেয়ে বেশি ছাড়, সবচেয়ে বেশি সুযোগ। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসা পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত কে? কাকে আমি বেশি ভালোবাসবো? কাকে আমি বেশি দেখাশোনা করব? আমার দয়া মায়া অনুগ্রহ সবচেয়ে বেশি কে পাওয়ার যোগ্য? নবীজি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপরে? নবীজি আবারও বললেন, তোমার মা। সাহাবী বললেন, এরপরে আমার দয়া মায়া মহব্বত কে বেশি পাবে? নবীজি আবারও বললেন, তোমার মা। সাহাবী বললেন, এরপরে? নবীজি বললেন, তোমার বাবা। তো দেখুন, নারীকে প্রাধান্য দিছেন নবীজি না পুরুষকে প্রাধান্য দিছেন? নারী। সর্বক্ষেত্রে নারীদের প্রাধান্য। আপনার একটা ছেলে হোক, 2টা ছেলে হোক, 3টা ছেলে হোক, 10টা ছেলে সন্তানের আপনি মালিক, সুসংবাদ নাই। কিন্তু 3টা মেয়ে যদি আপনার হয়, সুবহানাল্লাহ, আপনার জন্য জান্নাতের সুসংবাদ। নবীজি বলেছেন, কাউকে যদি আল্লাহ পাক 3টা মেয়ে দেন, সে আদর সোহাগ ভালোবাসা দিয়ে এ বাচ্চাকে লালন পালন করে, দিন শিখায় এবং দিনদার পাত্রের হাতে তুলে দেয়, তার জন্য জান্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা ছিলেন, কোনো সাহাবী পাশে বসা ছিল। পরে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা মেয়ে না হয়, যদি 2টা হয়? তো নবীজি বললেন, 2টা মেয়েও যদি হয় তার জন্য জান্নাতের সুসংবাদ। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবে। ইসলাম নারীদেরকে ঠকায় নাই, ইসলাম নারীদের অধিকার বাড়াইয়া দিছে। অনেকে সমালোচনা করে যে ছেলেরা যতটুক পায় পিতার সম্পদ, মেয়ে পায় অর্ধেক, এটা নিয়ে সমালোচনা করে। আসলে তো মেয়েকে অর্ধেক দিছেন আর ছেলেকে ডবল দিছেন, বরং বিষয়টা এরকম না, বিষয় হলো বরং ছেলেকে কম দিছেন। আমরা তো বলবো যে আমরা কম পাইছি, আমাদের বোনেরা বেশি পাইছে। কিভাবে? দেখুন, এই মেয়েটা
বাপের সম্পদ থেকে অর্ধেক পাচ্ছে, মানে ভাইরা যা পায় সে অর্ধেক পায়। এরপরে এই মেয়েটার বিয়ে হওয়ার সময় স্বামী তাকে মোহর দিতে বাধ্য, ঠিক কিনা কথা? ছেলেরা কি মোহর পায়? মেয়েরা মোহর পায়। সে মোহর পাইল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে স্বামীর সম্পদ পায়, সে ছেলের সম্পদ পায়, সে তার শ্বশুরের সম্পদ পায়। এবং এই যে এত সম্পদ মেয়েটা পাচ্ছে, তার খরচের কোনো খাত নাই। আপনার অঙ্ক পুরা করতে হবে তো, তার খরচের কোনো খাত নাই। বাপের বাড়ির থেকে পাইল, স্বামীর থেকে পাচ্ছে, মোহর পাচ্ছে, ছেলের থেকে পাচ্ছে, তার খরচের 1 টাকা সারা জীবনে এই মেয়ে তার পকেট থেকে, তার হাত থেকে, নিজের থেকে খরচ করবে এরকম কোনো অপশন আল্লাহ পাক রাখেন নাই। বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই মেয়ের A to Z সমস্ত খরচ চালিয়ে যাবে তার বাবা, বাবা নাই তার ভাই। বিয়ে হওয়ার পরে A to Z এই মেয়েটার সমস্ত খরচ চালিয়ে যাবে তার স্বামী, স্বামী নাই তার সন্তানের দায়িত্ব, স্বামীও নাই সন্তানও নাই, তাহলে আবার বাপের বাড়ির দিকে মুভ করবে, ভাইরা আজীবন তাকে দেখে যাবে। তো সে যে টাকাটা পাচ্ছে বাপের বাড়ির থেকে, স্বামীর বাড়ির থেকে, মোহর এমনে সেমনে, তো সে কম পাইল না বেশি পাইল? বেশি পাইছে, অনেক বেশি পাইছে সে। আল্লাহ পাক আমাদেরকে, ওইখান থেকে কথা আসছে, ছেলেও আছে মেয়েও আছে, ভালোবাসবো কাকে বেশি? মেয়েকে, তাকে আদর করব বেশি। কারণ মেয়ে সন্তান মা বাবার সাথে নাফরমানি করে না। মেয়ে থাকবে স্বামীর বাড়িতে, আপনার থেকে 50 কিলোমিটার দূরে বা বিদেশে, কিন্তু আপনাকে সে ভুলে না। ছেলে একসময় ভুলে যায়, সে বিয়ে করে, তার ঘর সংসার হয়, তার বাচ্চা কাচ্চা হয়, সে দূরে চলে যায়, সে বিদেশ চলে যায়। এক সময় ছেলে ভুলে যেতে পারে বা ভুলে যায়, মেয়ে কোনোদিন মা বাবাকে ভুলে না। আমরা দেশের মধ্যে দেখি যে মেয়ে যদি কোনো কারণে আমেরিকা যেতে পারে, লন্ডনে যেতে পারে, ইতালি যেতে পারে, কানাডা যেতে পারে, মেয়ে তার মা বাপকে টান দেয়, ঠিক কিনা কথা? মা বাপকে সে নিয়ে ছাড়ে। আমাদের এলাকাতে বেশি হচ্ছে আমেরিকার মানুষ, নোয়াখালীতে আমিষাপাড়া এলাকা, প্রায় ঘরে ঘরে আমেরিকা। তো ছেলে আমেরিকা যায়, পরে তার বউ নেয়, ছেলে যাইয়া বউ নেয়, ছেলে যাইয়া মা বাবা নেয় না, ছেলে যাইয়া কাকে নেয়? বউ নেয়, তার সন্তানকে নেয়। ওই বউ যাইয়া কাকে নেয়? মা বাবাকে নেয়। ঘরে ঘরে এগুলো আমরা দেখতেছি। মেয়েরা মা বাবাকে কখনো ভুলে না। এজন্য মেয়েদেরকে বেশি আদর করবেন, বেশি ভালোবাসা দিবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। তো কথা আসছিল দুরূদ শরীফ থেকে, মনে আছে তো? অফিসে যাব তো রিক্সা পাচ্ছি না, তো এখন আপনি অস্থিরতার দরকার কি? ডানে তাকানো, বামে তাকানো, হাইরে 9টা বাজে গেল, হাইরে অফিসে উপস্থিত হইতে পারলাম না। আপনি যদি অস্থিরতা দেখান, অধৈর্য হন, আপনার অ্যাক্সিডেন্টের বিষয় আছে, আপনার ব্রেনের ক্ষতি হবে। আপনি রিক্সা পেলেও বারবার রিক্সাওয়ালাকে বলবেন জোরে চালাও, জোরে চালাও, তাড়াতাড়ি যাও, এটাও একটা বিপদ। কেন সে জোরে চালাবে? আবার আপনি রিক্সা থেকে নামিয়ে তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে উঠবেন, এখানেও আপনার বিপদের বিষয় আছে। অফিসে গিয়ে এই যে একটা অস্থির হলেন, নিজেকে নিজে পেরেশান করলেন, সারাদিন আপনি ভালোভাবে অফিসটা চালাতে পারবেন না, এটার আসর আপনার উপর থেকে যাবে। এজন্য কোনো কাজ তাড়াহুড়া করতে নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে একদিনে পৃথিবী সারা সব কিছু বানাইতে পারতেন, একদিনে 1 মিনিটে পারতেন। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ফি সিত্তাতি আইয়াম, এই আসমান জমিন যা আছে, সৌরজগৎ সব কিছু মহাবিশ্ব আল্লাহ পাক 6 দিনই সৃষ্টি করছেন। কোরআনে কারিমে বহুবার আসছে 6 দিনে তিনি সৃষ্টি করছেন। এর দ্বারা আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তাড়াহুড়া করো না। আল্লাহ তো একদিনও পারতেন, আধা দিনে পারতেন। আল্লাহ পাকের শান এমন যে মানুষ, যেমন মানুষ রিমোট টিপ দিলে এই মনে করেন বোমা ফুটে, বোমা সেই লেবাননে ওরা যে কি
এই যে টেলিফোনের মতো হিজবুল্লাহ তাদের, হ্যাঁ, ওয়ারলেসের মতো কি যেন এটা, আর এরা ইসরায়েল থেকে সুইচ দিছে, ওইখানে যায় সেটা বাস্ট হয়েছে। এটা হলো বান্দার শান। আল্লাহ পাক বান্দাকে যে সীমিত জ্ঞান দিয়েছেন, এই সীমিত জ্ঞান দিয়ে বান্দা এত এত এই পর্যন্ত পৌঁছে গেছেন। তো যিনি জ্ঞান দিয়েছেন তিনি কত বড় জ্ঞানী। আল্লাহ পাকের শান হলো যে কোনো বিষয় তিনি যখন বানাতে চান, যে কোনো বিষয়, শুধু তিনি এতটুকু বলেন কুন, হ ফায়া কুন, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ পাকের শান এটা, যে কোনো কিছু তিনি বানাতে চান, এই কোন শব্দই যথেষ্ট। তো তাড়াহুড়া না করা, অস্থির না হওয়া, বাস দুরূদ শরীফ পড়া, ছোট বিপদ হোক, বড় বিপদ হোক, মাঝারি ধরনের বিপদ হোক, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। ইস্তাঈনু মানে আমার কাছে সাহায্য চাও, বিস-সবরি ধৈর্য, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য হারা কখনো না হওয়া। আল্লাহ পাক জাল্লা জালালু সর্ব বিষয়ে আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে এখন ধৈর্য ধরতে হবে বিবাহিতদের স্ত্রীর ক্ষেত্রে। বিবাহিতরা বেশি ধৈর্য ধরতে হবে স্ত্রীদের ক্ষেত্রে। আগের জামানায় স্ত্রীরা স্বামীদেরকে যে ভালোবাসা দিত, যে খেদমত করত, যে খেয়াল রাখত, এই জামানায় উল্টো হয়ে গেছে। আমাদের খেয়াল রাখতে হয়, আমরাই কেমন যেন তাদের কথা শুনতে হয়, কিছু করার নাই, যোগ জামানা এমন হয়ে গেছে। স্ত্রীর ক্ষেত্রে এখন ধৈর্য ধরতে হবে আমাদেরকে। ধৈর্য এজন্য ধরব যেন নেক সন্তান আসে, যেন আমার সংসারটা ভেঙে না যায়। রাগারাগি, এরপরে হাত উঠানো, এরপরে গ্যাঞ্জাম করা, এই আচরণ থেকে দূরে থাকা। এখন প্রায় সংসারে গ্যাঞ্জাম, প্রায় স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম। স্ত্রীও রাগ করে, স্বামীও রাগ করে। স্ত্রী এক কথা বলে, স্বামী দুই কথা বলে, স্বামী দুই কথা বলে, স্ত্রী তিন কথা বলে। এখান থেকে তালাক হয়ে যায়, ঘর ভেঙে যায়, সন্তানটা অসহায় হয়ে যায়। এমন না করা, রাগারাগিতে না যাওয়া। কোনো কারণে আপনার স্ত্রী আজকে রাগ বেশি, আপনি আজকে ঠান্ডা হয়ে যান। আগুন নিবানোর জন্য তো পানি যথেষ্ট। আজকে আপনার স্ত্রী আগুন হয়ে গেছে, আপনি পানি হয়ে যান। আপনিও যদি আগুন হন তো আগুনে আগুনে মহা আগুন হবে। কোনো কারণে আজকে স্বামী আগুন, রাগ, গরম, আজকে স্বামী আগুন, আজকে স্ত্রী পানি হয়ে যাবে। তখন এই সংসারটা বেঁচে যাবে মারামারি, কাটাকাটি, তর্ক বিতর্ক থেকে বেঁচে যাব। স্বামীদেরকে বেশি ধৈর্য ধরতে হবে। দেখুন, ইসলাম নারীদেরকে সরাসরি তালাক দেওয়ার অনুমতি দেয় নাই, স্বামীদেরকে দিছেন। কারণ আল্লাহ রাসূল জানেন তাদের ধৈর্য কম, কিছুর থেকে কিছু হলে তারা তালাক দিয়ে বাপের বাড়িতে চলে যাবে। এজন্য তাদেরকে তালাকের অনুমতি দেয় নাই, আপনাকে দিছেন। কারণ কি? কারণ আল্লাহ আপনার মধ্যে ধৈর্য বেশি দিচ্ছেন। আপনি কথায় কথায় তালাক দিবেন না। ঘরে ঘরে এখন এমন হয় যে এই তালাক দিয়ে দেয়, 3 তালাকই দিয়ে দেয়, পরে আবার তাদের সাথে সংসার করে, তখন তো যারও সন্তান হবে, জিনা হচ্ছে, লানত নাজিল হয়। এরকম না করা। তালাক এই কথা কখনো মুখে আনবেন না, কখনো না, এটা মুখে আনতে নাই। এই কাজটা হালাল, কিন্তু আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এই তালাক দেওয়া, ভিক্ষা করা। এগুলো বৈধ ক্ষেত্র বিশেষ, কিন্তু আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না। কখনো মুখে এটা না আনা। হ্যাঁ, যদি তালাক দিতেই হয়, কখনো যদি এমন হয় তালাক দিতেই হবে, আলেমুল আমার সাথে পরামর্শ করবেন, আত্মীয়দের সাথে পরামর্শ করবেন, ভাই বোনের সাথে পরামর্শ করবেন যে এমন বিষয় তালাক দিতেই হবে, তাকে নিয়ে ঘর সংসার করা সম্ভব না, তখন সুন্নত তরিকায় তালাক দিবেন। এক দাঁড়ায়, এক কথায় 3 কথা, 3টা গুলি মেরে দিবেন, এটা তালাকের সুন্নত তরিকা না। তালাক দেওয়ার সুন্নত তরিকা হলো স্ত্রী যখন পবিত্র, হায়েজ না পবিত্র, তখন তাকে 1 তালাক দেওয়া। তার পবিত্র অবস্থা কেটে যাবে, আবার তার হায়েজ হবে, সে আবার পবিত্র হবে, তখন আরেক তালাক দেওয়া।
আবার সে তার পবিত্রতা গিয়ে হায়েজ আসবে, আবার পবিত্র হবে, আবার তাকে এক তালাক দেওয়া। এইটা হচ্ছে তালাক দেওয়ার সুন্নত তরিকা। এই সুন্নত তরিকা যদি আমরা অবলম্বন করি তাহলে স্ত্রীকে তালাক দিতে হবে না, এক তালাকের পরে এটা সোজা হয়ে যাবে। এক তালাকের পরে কি হবে? সোজা হবে, বা দুই তালাকের পরে সে সোজা হয়ে যাবে। ভয় লাগবে, মানুষ তাকে বুঝাবে, কিন্তু আমরা তো একসাথে তিনটা মাইরা দেই। তিনটা মারলেও, তিন কথা বললেও তালাক হয়ে যায় সত্য, কিন্তু এভাবে তালাক দেওয়া উচিত না। আর যদি তালাক দিয়েই দেন তো তালাক হয়ে গেছে, তাকে আর ঘরে না আনা, তাহলে জিনা হবে, জারজ সন্তান হবে। কিতাবের মধ্যে আসছে যে দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে জারজরা। দাজ্জালের অনুসারী হবে জারজ সন্তান বেশি। পরে আমরা ভাবতাম যে জারজ সন্তান কই, জারজ সন্তান তো বেশি একটা পাওয়া যায় না সমাজে। পরে পরে দেখি সুবহানাল্লাহ, মানুষ এই রাগের মাথায় তালাক দিয়ে দেয়, পরে স্ত্রীর প্রতি এত ভালোবাসা জাগে, এত মায়া জাগে, এত মহব্বত জাগে, পরে তার সাথে আবার সংসার করে, বিয়া পড়াইয়া নেয় বা তবা করাইয়া নেয়। সিস্টেম এটা না। তিন তালাক হয়ে গেলে এই পরে এভাবে আবার বিয়ে পড়াইয়া নেওয়ার দ্বারা স্ত্রী আপনার জন্য বৈধ হবে না। এখানে মাসলা মাসাইল অনেক কঠিন। তালাক হয়ে গেলে মুফতি সাহেবদের শরণাপন্ন হতে হয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক, ধৈর্য নিয়ে কথা বলতেছিলাম। অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। স্ত্রীর ক্ষেত্রেও ধৈর্য, মায়ের ক্ষেত্রে ধৈর্য, বাবার ক্ষেত্রে ধৈর্য, সন্তানের ক্ষেত্রে ধৈর্য, চাকরির ক্ষেত্রে ধৈর্য, বন্ধু বান্ধবের ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য ধরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ধৈর্যের মধ্যে সফলতা। মান সামাতা না যা, নবীজি বলেছেন যে চুপ থাকে, ধৈর্য ধরে, সে সফল হয়, সে কামিয়াব হয়। হযরতে সিররি সাক্তি এক মহাবুজুর্গ ছিলেন আগের জামানার, হযরত সিররি সাক্তি রহমতুল্লাহ আলাই। সফরে যাচ্ছেন কোথায়, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, তো একটি গাছের নিচে আরাম করতেছেন ছায়ায়। তো কারামাতুল আউলিয়াই হাক্কুন, বড় বড় আউলিয়া যারা, তাদের কেরামতি এটা সত্য, তাদের দ্বারা কিছু কেরামতি এরকম ঘটে। তো তিনি গাছের নিচে শোয়া, এখন গাছ তাকে নসিহত করতেছে। গাছ গাছ তার সাথে কথা বলতেছে, হে সিররি সাক্তি, তুমি কি আমার মতো হতে পারো না? তো হযরতে সিররি সাক্তি গাছকে বললেন যে তুমি গাছ আর আমি হলাম মানুষ, আমি তোমার মতো কিভাবে হব? তোমার মতো তো আমার হওয়া সম্ভব না। তো হযরতে গাছ বলল যে দেখো, মানুষ আমার দিকে ঢিল মারে, মানুষ আমার দিকে, আমার গায়ে পাথর মারে, আমার গায়ে ঢিল মারে, বিনিময়ে আমি মানুষকে ঢিল মারি না, পাথরও মারি না, আমি মানুষকে ফুল দেই, ফল দেই। কি দেই? ফুল দেই, ফল দেই। বড়ই গাছে ছোটকালে যে বড়ই ধরতো, তো আমরা যাই এরকম ঢিল মারতাম, পাকা বড়ই দেখা, পড়লে পরে এটা খাইতাম দেশ গ্রামে। আম ধরলে আমের মধ্যে ঢিল মারে না? তো দেখুন, গাছে আমরা ঢিল মারি, গাছ কিন্তু আমাদেরকে ঢিল মারে না। সে কি দেয়? ফল দেয়, ফুল দেয়। তো সিররি সাক্তিকে গাছ গাছ বুঝাতে চাচ্ছেন যে মানুষ তোমার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, বিনিময় তুমি খারাপ আচরণ করবা না, বিনিময় তুমি তাদেরকে মুচকি হাসি দিবা, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। নবীজি হেঁটে যাচ্ছেন, তো এক গ্রাম্য সাহাবী আর কি, এক বেদুইন এসে, এই চাদর ছিল নবীজির গায়ে, চাদর ধরে, পিছনের থেকে চাদর ধরে খুব জোরে টান মারে। তো নবীজির এই ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়। সুন্দর মানুষ না, দাগ পড়ে যায়। নবীজি ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন। তো নবীজি ওই ব্যক্তির দিকে ফিরে তাকালেন। আমরা হলে তো ধুমাধুম শুরু করে দিলাম, মিনিটের মধ্যে 2-4টা দিয়ে দিতাম। নবীজি তার দিকে ফিরে তাকাইছেন, পরে সে বলতেছেন, এই মুহাম্মদ, উল্টা ধমক দিচ্ছেন, এই মুহাম্মদ, আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে সেখান থেকে আমাকে দান করতে বলো তোমার লোকজনকে। গ্রামের মানুষ
নবীজি তো বুঝছেন গ্রামের মানুষ। তো নবীজি সাহাবী যারা ছিলেন বললেন, এই তার কি জরুরত আছে, তার জরুরত পুরা করে দাও, তার কি কি প্রয়োজন আছে প্রয়োজন মিটিয়ে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীজির আচরণ, ব্যবহার। এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, তো বিশ্রাম করবেন, সাহাবায়ে কেরাম এক একজন এক এক জায়গায় বিশ্রামে গেছেন। নবীজি একটা গাছের ছায়ায় তলোয়ারটা গাছের ঢালে ঝুলাইয়া নিচে আরাম করতেছেন, ঘুমিয়ে পড়ছেন। তো এক কাফের এসে আগে তলোয়ারটা নিল, সুযোগ পাইছে, পরে তলোয়ারটা খুললো, নবীজির উপরে তলোয়ারটা ধরলো, এরপরে বলল, বলুন কে আপনাকে আমার হাত থেকে বাঁচাবে। তো নবীজি বললেন যে আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ শব্দ শোনার সাথে সাথে তার শরীরে কম্পন এসে গেছে, ভয় এসে গেছে। তো কাঁপতে কাঁপতে তার হাতের থেকে তলোয়ার পড়ে গেল। পরে নবীজি তলোয়ারটা নিলেন, নিয়ে তাকে এখন বলতেছেন যে তোমাকে এখন কে বাঁচাবে। নবীজির প্রত্যেক আচরণে আমাদের জন্য শিক্ষা আছে। নবীজি বললেন, তোমাকে কে, আমাকে, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে। তো সে বুদ্ধি ছিল, সুন্দর জবাব দিছে। সে বলল যে আপনি উত্তম তলোয়ার ধারণকারী হয়ে যান, আমি চাই যে আপনি উত্তম তলোয়ার বহনকারী হয়ে যান, তার মানে আমাকে ছেড়ে দেন, আমি কামনা করি যে আপনি আমাকে ছেড়ে দেন। তো নবীজি বললেন যে তুমি কি বিশ্বাস করো সৃষ্টিকর্তা একজন আল্লাহ, আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন, এটা বিশ্বাস করো? সে বলল না। তো নবীজি বললেন, আমি যে তার রাসূল, এটা কি তুমি বিশ্বাস করো? সে বলল না। এখন সে বলতেছে, বাকি আমি কোনোদিন আপনার মোকাবেলা আসবো না, আপনার সাথে যুদ্ধ করতে আসবো না, যারা আপনার সাথে যুদ্ধ করবে তাদেরকে আমি সাহায্যও করব না। তখন নবীজি বললেন, ঠিক আছে তুমি যেতে পারো, ছেড়ে দিলেন। কিন্তু আমি আপনি হইলে কি ছেড়ে দিতাম? না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি কোনোদিন তার কোনো স্ত্রীর গায়ে হাত উঠান নাই, কোনো খাদেমের গায়ে হাত উঠান নাই, একটা থাপ্পড়ও কাউকে দেন নাই, জিহাদের ময়দান ব্যতীত। একটা কিল, একটা থাপ্পড়, বেত দিয়ে একটা বাড়িও তিনি কোনোদিন কাউকে দেন নাই। নবীজির খাদেম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিনা ফামা ক্বালা লি উফ কত্তুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 10 বছর নবীজির খেদমত করেছি। ছোট কালে, এরকম ছোট থাকতে ওনার আম্মা দিয়ে গেছেন যে তুমি নবীজির খেদমত করবা। উনি বলেন যে 10 বছর আমি নবীজির সাথে ছিলাম, নবীজির খেদমত করেছি, কত ভুল করেছি, কোনো কাজ করতে বলছেন করি নাই, কোনো কাজ নিষেধ করেছেন সেটা করে বসেছি, কত ভুল আমি করেছি, কিন্তু নবীজি কোনোদিন বিরক্ত হয়েও উফ শব্দটা তিনি কোনোদিন আমাকে বলেন নাই। আমার উপর বিরক্ত হয়ে কখনো উফ শব্দ বলেন নাই। এমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, তোমাদের নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ রয়েছে। অর্থাৎ তোমাদের নবীকে মেনে চলো, নবীকে মহব্বত করো, তোমাদের নবীর সুন্নত মোতাবেক চলো। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীজিকে মেনে চলার তৌফিক দান করেন। তো ধৈর্যশীল হওয়া, অনেক বেশি ধৈর্যের এরকম পরীক্ষা দেওয়া। নবীজির মেয়ে আপনারা জানেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছেন। তো নবীজির মেয়ে জয়নব মক্কায় থেকে গেছেন। তো এদিকে মা তো নাই, বাবা চলে গেছেন মদিনায়, আর চতুর্পাশে সব নবীজির দুশমন কাফেররা। এখন সে এখানে থাকবে কিভাবে? পরে তিনিও মদিনায় যাওয়ার প্রস্তুতি নেন, রওনা হয়ে গেছেন। এখন কাফেররা বলল
যে আমাদের দুশ্মনের মেয়েকে এভাবে আমরা যেতে দিতে পারি না, বাধা দিল। যাই হোক, তাদের মধ্যে কিছু ভালো মানুষ ছিল, তারা বলল যে একজন মেয়ে মানুষ, তার সাথে তো আমাদের কোনো দুশ্মনী থাকতে পারে না, তার পিতার সাথে দুশ্মনী, তাকে যেতে দাও। পরে তারা বলল ঠিক আছে, তাহলে আজকে নয় কালকে যাক। পরের দিন হযরতে জয়নব রওনা হইলেন। ওই সময় তিনি গর্ভবতী ছিলেন, আর মক্কার রাস্তাঘাট তো পাথরে ভরা, ওই সময় তো আরো বেশি পাথর ছিল। তো ইবনে আসওয়াদ নামে এক যুবক এসে উটের পায়ে তলোয়ার দিয়ে আঘাত করে। যে উটের উপরে হযরত জয়নব বসা ছিলেন, সেই উটের পায়ে আঘাত করে তলোয়ার দিয়ে। তো উট পড়ে যায়, আর উটের উপর থেকে হযরত জয়নব পাথরের উপরে পড়ে যান। সাথে সাথে গর্ভপাত হয়, সন্তান নষ্ট হয়ে যায়, রক্তাক্ত হন। এই জামানার মহিলা হইলে তো মারাই যাইত। পরে এখন কি করবেন, হাসপাতাল তো নাই, মক্কায় ফিরে যাওয়ার ব্যবস্থা নাই, আর মদিনা এখান থেকে 7 দিনের দূরত্ব, ওই সময় 7-8 দিন 10 দিন লেগে যাইত। এই রক্ত ক্ষরণ অবস্থায় তিনি মদিনায় পৌঁছান। নবীজি তার মেয়ের অপেক্ষা, মেয়ে তার বাবার অপেক্ষা, কিন্তু নবীজি তো জানতেন না আমার মেয়ে এই আহত অবস্থায় আমার কাছে আসবে। পরে এই অসুস্থ অবস্থায় এই রোগকে কেন্দ্র করেই হযরত জয়নবের ইন্তেকাল হয়ে যায়। যেদিন মক্কা বিজয় হয়, মক্কা নবীজির হাতে, সকল মানুষকে মাফ করে দিলেও নবীজির এই নিষ্পাপ মেয়েটাকে যে হত্যা করেছিল তাকে কি মাফ করা সম্ভব ছিল? তাকে তো শাস্তি দেওয়া দরকার ছিল। নবীজি এই ইবনে আসওয়াদ এই যুবকটাকেও মাফ করে দিয়েছেন। ক্ষমা প্রদর্শন নবীজি নিজে কোনোদিন, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, নবীজি কোনোদিন ব্যক্তিগত বিষয়ে প্রতিশোধ নেন নাই। ব্যক্তিকেন্দ্রিক কোনো বিষয়ে নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। আজীবন তিনি মানুষকে ক্ষমা করেছেন, যেন আমরাও মানুষকে ক্ষমা করতে পারি। যেদিন মক্কা থেকে মদিনায় চলে আসবেন, কাবা শরীফে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন, শেষ, মক্কা ছেড়ে দিবেন জন্মস্থান। তো কাবার চাবি ছিল ওই সময় ওসমান নামীয় এক ব্যক্তির হাতে। তাকে অনেক অনুরোধ করছে যে দেখো আমি চলে যাচ্ছি, 2 রাকাত নামাজ পড়বো, আমাকে একটু সুযোগ দাও, তালাটা খুলে দাও। সে তালা তো খুলে দেয় নাই, বরং খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, কষ্ট দিচ্ছে নবীজিকে। পরে নবীজি এই কথাও বলছেন যে দেখো এমনও হইতে পারে আজকে তোমার হাতে চাবি, এমনও হইতে পারে একদিন আমার হাতে চাবি থাকবে, তখন তোমার কি উপায় হবে তুমি একটু ভেবে দেখো। যাই হোক, সে খারাপ ব্যবহারই করলো। যেদিন মক্কা বিজয় হয়, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এই ওসমানের থেকে চাবি নিয়ে আসে। এই ওসমান বলতে তৃতীয় খলিফা যে ওসমান তিনি না, আরেক ওসমান, তার থেকে চাবি এনে নবীজির হাতে এই চাবি দেওয়া হয়। পরে ওসমানকেও ডাকা হয়। তো ওসমান তো এখন ভয়ে থরথর করে কাঁপতেছে, তার তো সব মনে আছে। নবীজির আচরণ দেখেন, ইনসাফ দেখেন। এই ওসমান এখনো কাফের, নবীজির সাথে সে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, বিদায়ের মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই। আজকে নবীজির হাতে চাবি, পুরা মক্কা মদিনা নবীর হাতে, ওসমান নবীজির সামনে কাঁপতেছেন। পরে নবীজি বললেন, ওসমান, কাবার চাবি তোমার হাতে ছিল, কাবার চাবি আমি তোমার হাতেই ফিরিয়ে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকদের হাতেই কাবার চাবি থাকবে। এই বলে চাবি তিনি ফিরিয়ে দিচ্ছেন। খারাপ ব্যবহার করেন নাই, ধমক দেন নাই, আঘাতও করেন নাই, ক্ষমা করে দিয়েছেন। এই ছিল নবীজির আচরণ, ব্যবহার। আজ আমরা আমাদের মাকে ক্ষমা করতে পারি না। অনেকে মায়ের উপরে রাগ, বুড়া মানুষ গ্রামে পড়ে আছে, খোঁজ খবর নেয় না, কোনো কারণে মান অভিমান। বাবার উপরে রাগ, বাবাকে মাফ করতে পারে না। বাবার সাথে দূরত্ব, দেখা সাক্ষাৎ নাই, খোঁজ খবর নাই। মনে রাখবেন, একদিন হয়তো আপনার অনেক টাকা পয়সা হবে, কিন্তু
আপনার এই টাকা খাওয়ার কেউ থাকবে না, মানে আপনার মা বাবা খাওয়ার সুযোগ পাবে না। এক সময় সবারই টাকা পয়সা হয়, সচ্ছলতা আসে, একটা অবস্থা আসে, আল্লাহ পাক করে দেন, কিন্তু ওই সময় তো মা বাবা থাকে না। এজন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার না করা। তারা খারাপ ব্যবহার করতে পারে, তারা আপনার উপর জুলুম করতে পারে, অবিচার করতে পারে, অন্যায় করতে পারে, এটাকে আপনি আশীর্বাদ মনে করেন, এটাকে আপনি রহমত মনে করেন, কিন্তু আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। অকুল্লাহুমা কওলান কারীমা ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, খবরদার মা বাবাকে কখনো ধমক দিও না, মা বাবাকে কখনো ধমক দিও না। হ্যাঁ, অকুল্লাহুমা কওলান কারীমা, যখন তাদের সাথে কথা বলবা খুব নরম ভাষায় সুন্দর সুন্দর শব্দ চয়ন করে, যেই শব্দ যেই কথার দ্বারা তাদের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, তারা খুশি হয়ে যাবে, এরকম শব্দ ব্যবহার করে তাদের সাথে কথা বলবা। অকুল্লাহুমা কওলান কারীমা ওয়ালা তাকুল্লাহুমা উফ। কখনো তোমার উপরে অবিচার করলো, তোমাকে ডাক দিল, তোমাকে ধমক দিল, আঘাত করলো, তুমি কষ্ট পেয়ে, তুমি কষ্ট পাইছ, এই কষ্টটা বুঝাইতে গিয়ে উফ শব্দটাও যেন তোমার মুখে না আসে। মা বাবার ক্ষেত্রে এই নসিহত আল্লাহ পাক করেছেন আমাদেরকে। এজন্য সন্তানদেরকে কোরআন শিখানো, কোরআন শিখেলে সন্তান কোরআন এগুলো পড়ে আর আজীবন মা বাবার খেদমত করতে থাকে। কত সুন্দর হইতো আমাদের স্কুল কলেজের সিলেবাসে যদি এই কথাগুলো আসতো, কত সুন্দর হইতো। বাচ্চা ওয়ানে পড়ে, টুতে পড়ে, ওয়ানে থাকতে তাকে 2-4টা হাদিস মুখস্থ করানো হইলো, টুতে গেলে 5টা হাদিস মুখস্থ করানো হইলো, থ্রিতে গেল 5টা আয়াত মুখস্থ করানো হলো। এই আয়াতের মধ্যে এই কথা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই আয়াত বাচ্চাটাকে যদি তর্জমা সহ শেখানো হইলো যে আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এই নিষ্পাপ বাচ্চা এই থ্রিতে পড়া অবস্থায় তার মাথায় এটা ঢুকবে, আরে আল্লাহ তো সুদকে হারাম করছেন, আল্লাহ তো ব্যবসাকে হালাল করছেন। এই বাচ্চা বড় হয়ে তো দুর্নীতি করতো না, চুরি করতো না, দেশের সম্পদ বিদেশে পাঠাইতো না, অন্যায় করতো না, নিষ্পাপ থাকা অবস্থায় তার মনটা অন্তরটা নরম থাকা অবস্থায় কোরআনের আয়াত তার ভিতরে ঢুকে গেল। মালয়েশিয়া গিয়ে দেখেন, ইন্দোনেশিয়া গিয়ে দেখেন, সবার কোরআন সহি শুদ্ধ। কারণ কি? কারণ হইল স্কুলের মধ্যে কোরআন শিখানো হয়, আলাদা মাদ্রাসা নাই, স্কুলের মধ্যে কোরআন শিখিয়ে দেওয়া হয়। আমরা যখন পড়ি স্কুলে তখন ইসলাম ধর্ম ছিল 100 নম্বরের পরীক্ষা, বাধ্যতামূলক 100 নম্বরের পরীক্ষা ছিল মেট্রিকে। ওইখানে শিরিক শিখানো হইতো, বেদাত শিখানো হইতো, ইবাদত শিখানো হইতো, নামাজ, রোজা, হজ, যাকাত, একজন মুসলমানের চলার মতো যা যা মাসলা মাসাইল দরকার ইসলাম ধর্মের মধ্যে সবই ছিল। এটা বাদ পড়তে 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 এখন তো মনে ঐচ্ছিক মনে হয়। 100 নম্বরের পরীক্ষা হয় কিনা আমি এসএসসিতে আমার জানা নাই, মনে হয় না, ঐচ্ছিক হয়ে গেছে। এর দ্বারা আমরা লাভবান হই নাই, বরং আমরা ক্ষতির শিকার হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে দিন শিকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের ধৈর্য কতক্ষণ আছে সেটা তো আমার জানা নাই। যাই হোক, ধৈর্য নিয়ে কথা বলতেছিলাম, ধৈর্য ধরা। আরেকটা কথা মনে পড়লো, উপরে বসে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন। মসজিদে যাচ্ছেন, নামাজ পড়বেন, ভালো কাপড় পরে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাওয়ার সময় ভালো কাপড়টা পরা, সুগন্ধি লাগানো, হ্যাঁ এটা নিয়ম। এলোমেলো দুর্গন্ধ নিয়ে মসজিদে না যাওয়া, মুখের থেকে দুর্গন্ধ, শরীরের থেকে দুর্গন্ধ, ময়লা ঝয়লা, এই অবস্থায় মসজিদে না যাওয়া। তো তিনি মসজিদে যাচ্ছেন, তো উপর থেকে এই যে মহিলারা মাছ টাছ কাটে না ছাই দিয়া, বা পাকঘরের যে ময়লা, কে যেন ওনার মাথার উপরে ময়লা ফেলছেন উপর থেকে।
জামা কাপড় সব ভরে গেছে। তো তিনি একবারের জন্য উপরের দিকে তাকালেন না কে ফেলছে, বরং এই ময়লাগুলো শরীরের থেকে দূর করতেছেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। তো সবাই হতবাক যে ব্যাপার কি, এখানে তো আলহামদুলিল্লাহ বলার কিছু নাই, বরং এখানে কে ফেললো, এই তারে ধরো, তাকে নিয়ে আসো, কেন সে আমাকে কষ্ট দিল, বিভিন্ন বিষয় আছে। তো তারা জানতে চাইল যে হযরত এমন কেন করলেন। পরে তিনি বললেন, দেখো আল্লাহ পাক যদি চাইতেন উপরের থেকে আগুনও তো নিক্ষেপ করতে পারতেন। আল্লাহ পাক যদি চাইতেন উপরের থেকে তো আগুনও নিক্ষেপ করতে পারতেন। তো আমার মাথার উপরে আগুন না পড়ে সামান্য কিছু ময়লা ঝয়লা পড়ছে, তা আমার কি শুকরিয়া আদায় করা দরকার না? তাদের চিন্তা ভাবনা কেমন। এজন্য বাবা খুব ধৈর্যের পরিচয় দিব। অনেক সময় রাস্তাতে বৃষ্টি হইলে হুন্ডা যায়, অটো যায়, দেয় ভরাইয়া জামা কাপড়, এমন হয় জামা কাপড় ভরাইয়া দেয়। ওদেরও খেয়াল রাখা উচিত আর আমাদেরও খেয়াল রাখা উচিত, কিন্তু যাইয়াই তাদের গায়ে হাত না তোলা, মারধর না দেওয়া, মাফ করে দেওয়া। আল আফু খাইর, আল্লাহ পাক বলেছেন ক্ষমা করে দেওয়া উত্তম। আজীবন ক্ষমা করে দিব, আজীবন ক্ষমা করে দিব। ক্ষমার এই গুণ আমরা অর্জন করব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো যাই হোক, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব অনেক বড় একজন আলেম এবং বুজুর্গ আলেম ওলামা আছেন, কিন্তু যার মধ্যে বুজুর্গি নাই, তাকওয়া নাই, তার মধ্যে নূর নাই, বরকত নাই। ওই আলেমের সোহবতে যাওয়া, ওই আলেমের বয়ান শোনা, যিনি আলেমও বুজুর্গ আল্লাহওয়ালাও। আপনাদের খতিব সাহেব আলহামদুলিল্লাহ অনেক বড় একজন আলেম এবং বুজুর্গ মানুষ, দেখতে বোঝা যায়, কথা শুনলে বোঝা যায়। তো তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি আপনাদের কাছে কামনা করব আপনারা ওনার সাথে থাকবেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান অনেক বড় বিষয়। দ্বীনি প্রতিষ্ঠানের জরুরত কি? চিকিৎসার জন্য মেডিকেল কলেজের যেমন জরুরত, এই পৃথিবীতে দ্বীন, ইসলাম, সততা, ন্যায় নিষ্ঠা, আমানতদারিতা টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার ওই রকম জরুরত। মেডিকেল কলেজ না থাকলে ডাক্তার তৈরি হবে না, ডাক্তার তৈরি না হলে আমরা বিনা চিকিৎসা মারা যাব। মাদ্রাসা না হলে আলেম তৈরি হবে না, আর আলেম তৈরি না হলে কে আমাদেরকে বলবে মদ খাইও না, সত্য কথা বলো, মা বাবার খেদমত করো, চুরি করো না, ডাকাতি করো না, দুর্নীতি করো না, অন্যায় করো না, কে বলবে? আলেমরাই তো বলতেছেন। প্রত্যেক জুমায় মসজিদে আলেমরা এগুলো বলেন না? বলে যাচ্ছেন, বলে যাচ্ছেন, বলে যাচ্ছেন, বলতেই আছেন, বলতেই থাকেন, দেশব্যাপী বলেন, আলেমরাই বলতেছেন। তো সবাই মানতে না পারলেও জানে, তো কেউ মানে কেউ মানে না, তাও তো কিছুটা দিন টিকে আছে। তো এই দিনকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে। আর মাদ্রাসা ঘন ঘন হইলে এটা বিচলিত হওয়ার কিছু না, এটা রহমত। যেই জায়গায় মাদ্রাসা হয় সে জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। কারণ এই বাচ্চারা, আমরা যখন ঘুমাইয়া থাকি রাত্রে 3টা, 3:30, আমরা যখন ঘুমাইয়া থাকি ওই সময় এরা কোরআন পড়ে। প্রত্যেক কওমি মাদ্রাসায় আপনি একদিন রাত্রে না ঘুমাইয়া যায় দেখেন, একটা হুন্ডা নেন বা একটা প্রাইভেট কার ভাড়া নেন, প্রত্যেক কওমি মাদ্রাসা যাইয়া দেখবেন সারা শহরের মানুষ ঘুমে, আর এই নিষ্পাপ বাচ্চারা ওযু করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। এজন্য যত বেশি প্রতিষ্ঠান হবে তত বেশি রহমত নাজিল হবে, বিচলিত হতে নাই। আল্লাহ পাক এই মাদ্রাসাগুলোকে কবুল করেন, আল্লাহ পাক এই মাদ্রাসাকেও কবুল করেন, দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন, এবং মাদ্রাসার জন্য স্থায়ী জায়গা, মাদ্রাসার জন্য নিজস্ব ভবনেরও আল্লাহ পাক নিজ কর্মে ফয়সালা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দিনা। শহরের মানুষ মাশাআল্লাহ কষ্ট সইতে পারেন না, এখানে নতুন করা হয়েছে তো এই সব পয়েন্টে ফ্যান দেওয়া যায় নাই, অবশ্যই কষ্ট হয়েছে। তো এই কষ্ট দ্বীনের জন্য, কিছু দ্বীনি কথা হয়েছে, দ্বীনের জন্য কষ্ট সাহাবায়ে কেরাম করছেন,
আপনারাও কষ্ট করেছেন, এই কষ্টের উসিলায় আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করবেন। কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আমি ইচ্ছা করলে চলেও আসতে পারতাম, কিন্তু দিনই কথা হচ্ছে, দিনই কথা, আপনার কথা হচ্ছে, আপনার কথাগুলো শোনার জন্য গরমের মধ্যে আমি বসেছিলাম, আমার শরীর ঘামায়ে গেছিল, আল্লাহ এই উসিলা আজকে আমাকে মাফ করে দাও, বলার একটা রাস্তা পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদের অন্তর আত্মার মধ্যে নূর দান করেন। সর্বশেষ কথা ভাইয়েরা, মোবাইলের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বর্তমানে মানুষ সবচেয়ে বেশি পাপ করে চোখ দ্বারা, মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে। আমাদের জীবনে যে শান্তি নাই, আমরা যে একটা অস্থিরতা পেরেশানির মধ্যে আছি, এটার বড় কারণ হলো আমাদের চোখ খারাপ। মোবাইলে আমরা যেটা সেটা দেখে বসি, যেটা সেটা। মোবাইলে তো ভালো জিনিস দেখতে পারবেন, কিন্তু মন্দ জিনিস দেখলে তো আল্লাহর রহমত আসবে না। বরং যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে নবীজি লানত করেছেন, কিছু কিছু ক্ষেত্রে নবীজি লানত করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যারা এই চোখ দিয়া পর নারীকে দেখবে, ভিন নারীকে দেখবে, অশ্লীল জিনিস দেখবে, খারাপ জিনিস দেখবে। দেখুন, আপনার মা আছে, আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনি কখনো এটা চাইবেন না যে কেউ আমার মায়ের দিকে কুদৃষ্টি করুক, আমার মেয়ের দিকে কুদৃষ্টি করুক, আমার বোনকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে খারাপ খারাপ চিন্তা করুক। কোনো দিন আপনি এটা চাইবেন না, কারণ আপনার ভিতরে ঈমান আছে। তদ্রূপ আমাদেরও উচিত অন্যের মেয়ের দিকে, অন্যের বোনের দিকে, অন্যের নারীর দিকে কুদৃষ্টি না করা, নজরকে হেফাজত করা। এই শিক্ষা আজীবনের। নজর হেফাজত করতে হবে মোবাইল থেকে, টেলিভিশন থেকে, পত্রপত্রিকা থেকে, রাস্তাঘাট থেকে, বিলবোর্ড থেকে, জায়গা জায়গায় বিলবোর্ড, মেয়েদের ছবি ঝুলানো। নজর বাঁচাতে হবে। নজর খারাপ করলে আমরা আল্লাহর রহমত পাবো না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে নজর হেফাজতের তৌফিক দান করেন। একটা সপ্তাহ নজর হেফাজত করে দেখি, এক সপ্তাহ কোনো ভিন নারীর দিকে আমরা তাকাবো না, দেখবেন কি শান্তি, কি শান্তি পাইতেছে। সেজদায় কি শান্তি, রুকুতে কি শান্তি, স্ত্রীর কাছে গিয়া কি শান্তি, মা বাবার সাথে থাইকে কি শান্তি, আলেমদের সোহবতে গিয়া কি শান্তি। একটা সপ্তাহ এই খারাপ জিনিস দেখা থেকে আমরা বিরত থাকি। বিশেষ করে টিকটক, এটা তো টিকটকই। আপনি দেখবেন খারাপটা অবশ্যই চলে আসবে, ভালো মন্দ মিক্স। ইউটিউবে যাবেন, ফেসবুকে যাবেন, ভালো মন্দ মিক্স। আপনার নিয়ত আপনি ভালোটা দেখবেন, কিন্তু সে আপনাকে খারাপটা দেখাইয়া ছাড়বে। এটা তাদের চরিত্র। এক সপ্তাহ আল্লাহর রাস্তে আমরা নজর হেফাজত করে দেখি এবং আলেমদের সোহবতে আসা যাওয়া করে দেখি, জীবনের বেঁচে থাকার মজা পাবো, জিন্দিগির মজা পাবো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে নজর হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দিগি দান করেন। আলেম হক্কানি আলেম উলামাদের সোহবতে আজীবন আসা যাওয়া করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।